আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে প্রকৃত আহলুল হাদিস কারা। মুহাদ্দিসিনে কেরাম কাদেরকে আহলুল হাদিস বলে জানতেন এবং মুহাদ্দিসিনে কেরাম কোন কোন শর্ত সাপেক্ষে একজন ব্যক্তিকে আহলুল হাদিস বলতেন, এই শর্তগুলো আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন। প্রিয় দর্শক, আসুন আমরা আলোচনার মাধ্যমে প্রকৃত আহলুল হাদিস কারা এবং কে এটাই জানব। আহলুল হাদিস বা আহলে হাদিস লা মাযহাবীদের তৃতীয় একটি ছদ্মনাম। এক নম্বর গায়রে মুকাল্লিদ তাদের ছদ্মনাম, দ্বিতীয়ত সালাফি তাদের ছদ্মনাম, আর তৃতীয়ত হচ্ছে আহলুল হাদিস বা আহলে হাদিস তাদের ছদ্মনাম, মূল নাম নয়। তো আহলুল হাদিস এই নামটির সমাজে দুইটি অর্থ প্রচলিত রয়েছে। একটি হচ্ছে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায়, আরেকটি হচ্ছে বর্তমান সমাজের লা মাযহাবীদের পরিভাষায়। তো লা মাযহাবীদের পরিভাষায় তাদের দলে অংশগ্রহণ করলেই আপনাকে আহলুল হাদিস বলা হবে। আপনি নামাজ পড়লেও আপনাকে আহলুল হাদিস বলা হবে, নামাজ না পড়লেও আপনাকে আহলুল হাদিস বলা হবে। আপনি রোজা রাখেন অথবা না রাখেন, সুদ খান অথবা ঘুষ খান, যেটাই খান, আপনি আহলুল হাদিস, নামধারী আহলুল হাদিস এই সমস্ত সম্প্রদায়কে সাপোর্ট করলে, তাদের দলের অন্তর্ভুক্ত হলেই আপনাকে আহলুল হাদিস বলা হবে। নাউযুবিল্লাহ। অথচ মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় আহলুল হাদিস ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হতো যাদের মধ্যে চারটি গুণ পাওয়া যেত। এই চারটি গুণ, চারটি শর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির চেহারাকে আল্লাহ তাআলা উজ্জ্বল করে দিবেন, অর্থাৎ আল্লাহ তাআলা ওই ব্যক্তি খুশি করে দিবেন। কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা খুশি করবেন? দেখেন হাদিসটি সামনে শোনেন। যে ব্যক্তি আল্লাহ তাআলা, যে ব্যক্তি আমার কথা শুনলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আমার কথা শুনলো অতঃপর তা সংরক্ষণ করলো। রাসূলের কথা শুনলো মানে কি? এটা শিখলো, এরপরে সংরক্ষণ করলো মানে মুখস্থ করে অথবা লিপিবদ্ধ করে সেটা সংরক্ষণ করলো, বিনষ্ট হতে দিল না, অর্থাৎ মুখস্থ করে থাকলে সেটা আর ভুললো না, এবং সে যে যতটুকু শিখছে অতটুকু অপরের কাছে আবার প্রচার করেছে, শিক্ষা দিয়েছে। তো এই ব্যক্তিকে আল্লাহ তাআলা খুশি করে দিবেন এবং এই ব্যক্তির চেহারাকে আল্লাহ তাআলা উজ্জ্বল করে দিবেন। এরপরে হাদিসের শেষ অংশ দেখেন, কারণ অনেক লোক আছে যারা ফিকহ সম্বলিত হাদিস যার কাছে পৌঁছে দেয় সে ফকি নয়, অথবা তার চেয়ে অধিক ফকি হয়। প্রিয় দর্শক, দেখুন এই হাদিসের মধ্যে আমরা হাদিস চর্চাকারী গণের চারটি শর্ত, চারটি গুণের কথা পেয়েছি। একটা হচ্ছে সে হাদিস শিখবে, এরপরে হাদিসটা হেফাজত করবে মুখস্থ করার মাধ্যমে অথবা লেখার মাধ্যমে। এরপরে 3 নম্বর হচ্ছে হাদিসকে বিনষ্ট হতে দিবে না, রক্ষা করবে, অর্থাৎ সে মুখস্থ করার ভুলবে না। 4 নম্বর হচ্ছে সে অন্যকে শিক্ষা দিবে। এই সমস্ত গুণ যাদের মধ্যে পাওয়া যায়, এই চারটি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তাদেরকেই আহলুল হাদিস বলা হয়। কিন্তু বর্তমান সময়ে লা মাযহাবী যারা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করে, তাদের মধ্যে এই গুণগুলো পাওয়া যাবে না। কয়জন আছে যে হাদিস শিখে এবং হাদিসগুলো মুখস্থ করে এবং সেগুলো আর ভোলে না, অন্যদেরকে শিক্ষা দেয়? এমন তো পাওয়া যায় না। সুতরাং তারা যে নিজেদেরকে আহলুল হাদিস দাবি করে, এটা ছদ্মনাম, তাদের প্রকৃত নাম নয়। প্রিয় দর্শক, এই হাদিসের শেষ অংশে কিন্তু আমরা ফকিহ সম্পর্কে কিছু জানতে পেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা ফিকহ সম্বলিত হাদিস যার কাছে পৌঁছে দেয় সে ফকিহ নয়, অথবা তার চেয়ে অধিক ফকিহ হয়। ফিকহ সম্বলিত হাদিস যে পৌঁছে দেয় সে ফকিহ নয়, এমনও আছে, এমনও মুহাদ্দিস আছে যে ফকিহ নয়, শুধুমাত্র হাদিস মুখস্থ করেছে, হাদিস চর্চা করে। আর যার কাছে হাদিস পৌঁছে দেয় সে ওই মুহাদ্দিসের থেকেও অধিক বড় ফকিহ, এমনটাও হয়। তাহলে দেখুন ফকির গুরুত্ব বোঝানো হয়েছে এই হাদিসের মধ্যে। ফকির মর্যাদা কত উপরে, যে মুহাদ্দিস হয় সে অনেক সময় ফকিহ হয় না, আবার ফকিহ মুহাদ্দিসের থেকে অনেক সময় অনেক উপরে চলে যায়।
তাহলে এই হাদিস থেকে আমরা ফকিহ এর মর্যাদাটাও বুঝতে পারলাম। প্রিয় দর্শক, ইলমুল ফিকা বা ইসলামের বিধান শাস্ত্র, যা হাদিসের মধ্যে অন্তর্নিহিত এক সূক্ষ্ম জ্ঞান, যা অর্জনের ব্যর্থতাই লামাযাবিদের মাযহাব অমান্য করার মূলে ক্রিয়াশীল। এটা কিন্তু মানতেই হবে। হাদিস কোরআনের অভ্যন্তরীণ অন্তর্নিহিত এক সূক্ষ্ম জ্ঞান, এটা হচ্ছে ফিকহ। এই ইলমটা, এই সূক্ষ্ম জ্ঞানটা লামাযাবি শাইখরা অর্জন করতে না পারায় তারা ফিকহকে অস্বীকার করে, অথচ মুজতাহিদ ইমামগণ সেটা অর্জন করেছিলেন এবং তারা ফকিহ ছিলেন। আর ফকিহদের মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন। ফকিহ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যার মঙ্গল চান আল্লাহ তাআলা তাকে দ্বীনের ফকিহ হওয়ার যোগ্যতা দান করেন। আল মুআজ্জামুল কাবীর খণ্ড নম্বর 19, এরপরে হাদিস নম্বর 906, পৃষ্ঠা নম্বর 386। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফকিহুন ওয়াহিদুন আশাদু আলা শাইতান মিন আলফি আবিদিন, যে একজন ফকিহ শয়তানের মোকাবেলায় 1000 আবেদের চেয়েও অধিক শক্তিশালী। দেখুন, প্রথম যে হাদিসের মধ্যে আহলুল হাদিসের 4টি শর্ত পাওয়া গেছে, হাদিসের মধ্যে ফকিহদের মর্যাদা কিন্তু স্পষ্ট বোঝা যায়। এরপরেও অন্যান্য হাদিস থেকে আমরা জানতে পারলাম যে ফকিহদের মর্যাদা কত উপরে। আর এই ফকিহ হওয়ার যেই যোগ্যতা, এটাই লামাযাবি শাইখরা অর্জন করতে পারে না বিধায় তারা এই ফাকাহাতকে, ফিকহকে তারা অস্বীকার করে। আল্লাহ তাআলা তাদের প্রতারণা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, মূল আলোচনা ছিল আহলুল হাদিস। এটা হচ্ছে বর্তমান সময়ে লামাযাবিদের ছদ্মনাম, প্রকৃত নাম নয়। যাদের মধ্যে 4টি শর্ত পাওয়া যাবে। 1 নম্বর, হাদিস শিখে মুখস্থ করে এটা বলে না, অপরের কাছে শিক্ষা দেয়। এই শর্তগুলো যাদের মধ্যে পাওয়া যাবে তাদেরকে আহলুল হাদিস বলা হবে, বলা হতো, এখনো হয়ে আসছে। আর এরা হচ্ছে তাদের ওই ভালো নামটি নিয়ে মানুষদেরকে ধোঁকা দিতেছে। আমাদেরকে আল্লাহ তাআলা তাদের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।